হ্যালো সকলকে, আবার একটি রবিবারের গল্প নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই যে দেখছো সূর্যমুখী ফুলটা, এটা কিন্তু এখানে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। পাশে কত জঙ্গল, তার মধ্যেই ফুলটা ফুটে রয়েছে। সেদিন দেখে আর লোভ সামলাতে পারিনি, অনেক ফটো ভিডিও তুলে রেখেছিলাম। আজ রবিবার, রবিবার হলেও কিন্তু মা বাড়িতে নেই বলে একদম রবিবার মনে হচ্ছে না। মা, বাবা, ভাই এরা কেউ বাড়িতে না থাকলে, যে কোনো একজন যদি বাড়িতে না থাকে, তাহলে বাড়িতে মনই টিকতে চায় না। তবে মন খারাপ করার কিছু নেই, মায়েরও তো একটু রেস্টের প্রয়োজন হয় নাকি, তারও তো একটু ইচ্ছে করে যে সেও তার মায়ের আদর খেয়ে আসুক, তাই না বলো? ঠিক বলেছি না? তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি টিফিনগুলো গুছিয়ে নিচ্ছি আমার বাবা আর ভাইকে দেওয়ার জন্য। কারণ আমি আগেও আমার ব্লগে জানিয়েছি রবিবারের সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা বাইরে থেকেই করি, আর প্রত্যেক রবিবার কিন্তু বাঁধা ধরা রয়েছে এই নান আর টেলটেলে ঘুগনি। মনে আছে তো? আমি আমার সব ভিডিওতে কিন্তু এটা বলি। তো ওদেরকে ব্রেকফাস্টটা যথারীতি দিয়ে দিলাম। প্রথমে বাবাকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ভাইকে, তারপরে কিন্তু আমি নিজেরটাও বেড়ে নেব। কারণ হচ্ছে আজকে দেরি করা যাবে না, কারণ আমাকে রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করেই কিন্তু রান্না বান্না করতে হবে। আর আজকে একদম বেশি ঝামেলা করব না, আজকে করব হচ্ছে লোটে মাছ, যেটা ফ্রিজে রাখা ছিল ওটা বার করে রাখলাম। আর তারপর টিফিনটা করে নিচ্ছি। আর দেখো আজকে কিন্তু গোপাল ভাট চলছে না, কারণ আমার আজকে গোপাল ভাট দেখার মতো টাইম নেই। কারণ আমি জানি মায়ের মতো খুব তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারবো না, তাই আমি ভেবেই রেখেছিলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে কিভাবে আমি আগে রান্নাঘরে যাব। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু লোটে মাছ রান্না হচ্ছে, যেটা বললাম আর কি। তো লোটে মাছের জন্য সব কাটাকুটি বাটাবুটি সমস্ত কিছু করেছি নিজের হাতেই। আমি এমনিতেই তো তোমাদেরকে বলি যে মা বাড়িতে থাকলে মা যখন রান্না করে আমি কিন্তু কুটনো কুটে দিই, তারপর বাকি রান্না সব মাই করে। আজকে লোটে মাছটা কেমন হবে সত্যি জানি না, প্রচণ্ড নার্ভাস ফিল করছিলাম। কারণ কি বলতো, টুকটাক রান্না তো আমি এমনিতেই করি, কিন্তু লোটে মাছ বা এই জাতীয় যে খাবারগুলো যেগুলো আমি প্রচণ্ড ভালোবাসি, সেগুলো কিন্তু আমি মায়ের হাতে, ঠাকুমার হাতে, এনাদের হাতেই খেতে চাই। কারণ আমি ভালো করেই জানি আমি করলে কিন্তু ওটা অতটাও পারফেক্ট হবে না, ওনারা করলে যতটা পারফেক্ট হবে আর ভালো হবে খেতে। দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না অলমোস্ট বসিয়ে ফেলেছি সব কিছুই। কী করেছি এবার বলি, পটল ভাজা আর একটা পটল আলু দিয়ে চচ্চড়ি, মানে দুবেলার জন্য রান্না করে রাখছি, তো ওই বেলার জন্য আর কি সুবিধা হবে। আর এদিকে লোটে মাছটাও হয়ে গেছে। লোটে মাছটা দেখতে মা যেরকম করে সেরকম একদমই হয়নি, বাট খেতে মোটামুটি ঠিকঠাকই হয়েছিল। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপর রান্নাবান্না সারার পর প্রচণ্ড গরম লেগে গিয়েছিল, তাই একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিও এটুকুই থাক, পরে একটা অন্য ভিডিও নিয়ে আসছি।